এই মাটির বয়স কত? মাটির কি জন্ম আছে কোনো? ভূতত্ত্ববিদেরা নিখুঁত নিদান দিতে পারেন, তবে পৃথিবীর বুকে মাটির ইতিহাস আজও অলিখিত। প্রকৃত সভ্য সমাজে মাটি অকিঞ্চিৎকর, মানুষের মতোই। এটাই দস্তুর। খনিজ আহরণে, হাল কাটতে, শহর গড়তে মাটির বিস্থাপন ঘটে থাকে প্রাকৃতিক নিয়মে। গবেষকদের মতে ভূপৃষ্ঠস্থিত এই মাটিতেই বাস শতাধিক কোটি জীব ও অণুজীবের। ফলত মাটির সাথে বিস্থাপিত হয় তারাও। শহরের উপকণ্ঠের মাটি আসে শহরের জলাভূমি ভরাট করতে, আর শহরের আবর্জনা যায় শহরের বাইরে। নিম্ন গাঙ্গেয় বদ্বীপে মাথা তোলে আবর্জনার পাহাড়। হাজার হাজার বছর আগে এই মাটি ছিল সমুদ্রের একদম কাছে। এই মাটিতে তখনও আভাস ছিল নোনা পানির। ক্রমশ মানুষ ভুলেছে জঙ্গলের গন্ধ, আর এই মাটিতেও আজ লবণের স্বাদ ফিকে। শহরের উপকণ্ঠের নাবাল জমি আজ প্রায় ঢুকে পড়েছে শহরের চৌহদ্দির মধ্যে। তারও বহু আগে রাষ্ট্র ঘোষণা করেছিল এই জমি তার। যেমন 500 বছর আগে আমেরিকা, যেমন আজকের গাজা, কাশ্মীর, দান্তেওয়াড়া, তিব্বত। জমি রাষ্ট্রের, গাছ রাষ্ট্রের, জল রাষ্ট্রের, মাটি রাষ্ট্রের, খনি রাষ্ট্রের, মানুষ রাষ্ট্রের। তাহলে মানুষের কি? হাজারো কিলোমিটার দূরে হিমশৈল গলছে, ক্রমশ ডুবছে একের পর এক সুন্দরবনের দ্বীপ। জলতল বাড়ছে। কয়েকশো বছরে না হোক, হাজার বছরের মধ্যে সমুদ্র গর্ভে চলে যাবে এই সব, আমার বিশ্বাস। আবার বাকি জীবেরা দখল নেবে মাটির, জমির, খনির। তার আগে জয় হবে মাটির সাথে মিশে থাকা মানুষের, আমি জানি।